প্রত্যেক দিনই যাচ্ছি, যেতে ভালো লাগছে যে সমাজের বিভিন্ন অংশের মানুষ দল মত রাজনীতি সব নির্বিশেষে একদম যেভাবে মানুষ পথে নেমেছে, যেভাবে নতুন নতুন কম বয়সী ছেলে মেয়েরা যেভাবে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, এটা আমি আমার জীবনে সেই অভিজ্ঞতা আমার হয়নি। এবং আমার মনে হয় যে আমার থেকেও যারা বয়সে বড়, আমি তাদের সাথে কথা বলে দেখেছি এই অভিজ্ঞতা তাদের অনেকেরই হয়নি। এবং এটা শুধু আমার কাছে একটি খুনের বিচার নয়, একটি খুনের বিচার তো বটেই, 100 বার 1000 বার 1,00,000 বার তার বিচার মানে যথাযথ বিচার। শুধু একজন বা একাধিক ব্যক্তি নয়, কারা এর পেছনে ছিল, কাদের মদতে এই মানুষগুলোই বর্বরতম কাজটা করতে সাহস পেল, এই প্রত্যেকটা লোকের বিচার চাই আমরা। একই সঙ্গে আমরা বলবো, আমি বলবো ব্যক্তিগত মত এটা আমার, যে একজন চিকিৎসককে 36 ঘন্টা ডিউটি করার পরে কেন একটি সরকারি হাসপাতালে একটি প্রপার রেস্টরুম দেওয়া যায়নি? আমাদের প্রশ্ন করার সময় এসেছে। আমাদের বড় বড় আমলারা, আমাদের নেতা মন্ত্রীরা বিলাসবহুল জীবন, তাদের অফিস, তাদের গাড়ি, তাদের বাড়ি বিশাল বিশাল। আমার কাছে প্রশ্ন, একজন চিকিৎসক 36 ঘন্টা ডিউটি করার পর কেন একটা প্রপার রেস্টরুম পায় না? তার একই সঙ্গে বলবো, পশ্চিমবঙ্গের কোনায় কোনায় মেয়েদের সাথে কি ঘটছে আপনারা যারা একটু খবর রাখতে চান, খবর রাখুন, তারা জানতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে খবর আসছে, প্রশাসন কোন রকম সহযোগিতা করে না। তো এই ঘটনার মধ্যে দিয়ে আমি প্রশাসনের সর্বস্তরে বার্তাটা দিতে চাই, পশ্চিমবঙ্গের কোনায় কোনায় প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মহিলা দিনে এবং রাতে একইভাবে যেন নিরাপদ বোধ করেন। এই ঘটনা, অভয়ার এই জঘন্যতম বর্বরতম হত্যা, যে ধর্ষণ পশ্চিমবঙ্গের মানুষকে, ভারতবর্ষের মানুষকে যেভাবে পথে নামিয়েছে, যেভাবে এক করে তুলেছে, আগামী দিনে আমার বিশ্বাস এই লড়াই, আন্দোলন বিচার তো ছিনিয়ে আনবেই এবং আগামী দিনের ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করবে। সবাই খুব ভালো থাকবে।